কথা কন। অনেক লোক আছে নামাজ কোনোদিন পড়ে না, রোজার কাছে কোনোদিন যায় না, মাথায় হলো বড় বড় জট, আপনার গলায় হলো মালা, গলায় হলো মালা, হাতে হলো বাদান বালা, পরনে হলো পাটের শালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা। তাছাড়া কেন পড়বে ও পাটের শালা? আমার কথা হলো তুই নামাজ পড়, ওর নামাজ নাই রোজা নাই, খালি কয় খাসার ভিতর অসেন পাখি ঢুকলো কি ভাবে, হায় হায় খাসার ভিতর অসেন পাখি ঢুকলো কি ভাবে। প্রিয় উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শোনো, হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহর নবী বলেছে যারা নামাজ কাজা করবে, যারা নামাজ পড়বে না, ওই মানুষটাকে যখন কবর দেওয়া হবে, কবরের মধ্যে আপনার আগুনের বিষাক্ত সাপ দেওয়া হবে। এই সাপটা ফজর নামাজ কাজা করার কারণে সাপটা ফজর থেকে জহর পর্যন্ত কামড়াবে, জহর নামাজ কাজা করার কারণে সাপটা জহর থেকে আসর পর্যন্ত কামড়াবে, আসর নামাজ কাজা করার কারণে সাপটা আসর থেকে মাগরিব পর্যন্ত কামড়াবে। কবি বলে কোনখানে ঘুরিয়া বেড়াও হীরারও পাহাড়, চড়ে বেড়াই এই জগতে বীরের জানোয়ার, এক এক কামড়ের জ্বালায় হাজার বছর দায়, এমনি করে কামড়াইবে লাখো লাখো বার। এ যুবক ভাইরা, নামাজ যারা পড়বে না তাদের কবরের মধ্যে আগুনের বিষাক্ত সাপ দিবে। এই সাপটা একটা বার যখন কামড় দিবে, একটা কামড়ের যন্ত্রণায় এক নয় দুই নয় 1000 বছর জ্বালা যন্ত্রণা করিবে। তাহলে নামাজের দরকার আছে না বাবা? না। যারা নামাজ পড়ে না ওরা শয়তানের নানা, এবার আসুক কবরে আল্লাহ মজা দেখাইবে। যারা বেনামাজি ওরা পাজির পাজি, এবার আসুক কবরে আল্লাহ মজা দেখাইবে। আমি দেখেছি মসজিদে যখন অনেক মুসল্লি যখন ওয়াক্ত হয়, নামাজ পড়ে অনেক মানুষ মসজিদের পাশ দিয়ে যায়, বাদান নামাজের কথা চিন্তা করে না, গান গাইতে গাইতে যায়। একদিন দেখি একজন বুড়ো মানুষ মসজিদের পশ্চিম পাশে আপনার একটা গাছ আছে, ওই জায়গা বসে গান গাচ্ছে। স্বামী নামাজ রোজা সঙ্গের সাথী, এই হজিবে গোরের বাতি রে, আখেরাতে পাবেই মুক্তি। কথা বুঝতেছেন না? উনি বলতেছে এইটা যে স্বামী আমার যেমন তেমন, দেওরা আমার মনের মতো। আমি এই গানটা নামাজের থেকে শুনলাম, শুনে আস্তে আস্তে এখন যে এই নামাজ, এই গানটা গায় কেটা নামাজের সময়, যা দিয়ে যে 70 থেকে 80 বছর বয়সে একজন বুড়ো মানুষ গান গাচ্ছে, আর ওনার উপরে কে রাগারাগি করা দেবে? কতক্ষণ রাগারাগি করা দেবে? আজকে আওয়ামী লীগের যদি কর্মী হইতাম তাহলে রাগারাগি করতাম, কারণ ওদের অন্যায় নাই, অন্যায় নাই। কারণ আমি তো মুসলমান, কারণ ইসলামকে ভালোবাসি, আমরা ইসলামী দলকে ভালোবাসি, রসুল যে দল করেছে সেই দলটাইকে ভালোবাসি, আল্লাহ যে দল নাজিল করেছে সেই দলকেই আমরা ভালোবাসি। আচ্ছা আপনারা দেখান বাংলাদেশের যতগুলি দল আছে প্রত্যেকটা দলের নেতা কর্মীদের মধ্যে গ্রুপিং আছে কিনা? গ্রুপিং আছে কিনা? আচ্ছা একটা লোক দেখান যে বাংলাদেশের মধ্যে যারা ইসলামী আন্দোলন করে অর্থাৎ জামাত ইসলাম করে তাদের মধ্যে কোনো গ্রুপ আছে কিনা? দেখাতে পারবেন? একটা দেখাতে পারবেন না। কারণ তারা রাজনীতি করে আপনার স্বার্থ সিদ্ধির জন্য না, তারা রাজনীতি করে জান্নাতের আশায়, আল্লাহর দিন প্রতিষ্ঠিত করবার জন্য। এই জন্য ওদের মধ্যে কোনো গ্রুপিং নেই। দেখান একটা গ্রুপ দেখান। যারা ইসলামী আন্দোলন করে বাবার টাকা দিয়ে, পকেটের টাকা দিয়ে রাজনীতি করে, খাওয়ার লোভে ওরা রাজনীতি করে না। এই 16 বছরকে থাকতে পারতো। বাংলাদেশের মধ্যে জাতীয় একটা বেঈমান ছিল, সেই জাতীয় পার্টি। এই জাতীয় পার্টি আমি নাম রাখছি জাতীয় বেঈমান। এই বেঈমানকে সমর্থন করছে, এই জন্য 15 বছর দেশ চালাইছে, আলেম ওলামাকে ধরে ধরে জেলের মধ্যে ঢুকাইছে, এমনকি ফাঁসির কাছে ঝুলাইছে। আল্লাহ রাসূল বলেছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলাম, এই হক্কানি আলেমেরা আমার হলো রুহানি সন্তান। সুবহানাল্লাহ, জোরে কর। অবাস্তব কথা আমি একটা বলবো,
এখন দেখি ওই বুড়ো গান গেতেছে, রাত্রি পোহাইবা রাগিবার বাগানে আসিও, আসল বিষাইয়া দিও আমার পাশে বসিও, গাইও আমার প্রেমের গান। নাউযুবিল্লাহ, একটু জোরে কর। এই গানটা উনি হাদিসের কথা মনে পড়ে গেল। হাসান ইবনে সাহেব রাদিয়াল্লাহু তাআলা হইতে হাদিসটি বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ফিল বাসাই ওয়া যাররা ইউহিয়া ইল বাসরিয়াতুল জান্নাহ, রাওয়াহুল বুখারী, সিল্লাইয়া কল মারহাবা। হাদিস শরীফের মধ্যে আসছে, অন্যায় দেখলে প্রতিবাদ করো, ন্যায়ের পক্ষে তুমি কথা বলো। আমি চিন্তা করলাম এটা অন্যায়, প্রতিবাদ যদি না করি আল্লাহর আদালতে কিয়ামতের ময়দানে আমি গুনাহগার হব। আমি যাইয়া ওনার সাথে টাকাটাকি করলাম না, মারামারি করলাম না, ঠান্ডা মাথায় কাছে যায় সালাম দিলাম, আসসালামু আলাইকুম। চাচা উত্তর নিয়ে আমি বললাম, চাচা এত সুন্দর গান জানেন? চাচা কয়, বাতিজে আরো ভালো গান জানি। চাচা তাহলে আমি একটা গান গাই। চাচা শীতে উঠলো, কও কি বাবা, তুমি হুজুর মানুষ গান গাও। এখন চাচার সাথে তো মারামারি করা যাবে না, প্রেম আর ভালোবাসা, আদর আর মোহব্বত দিয়ে মানুষের মন যত জয় করা যায়, জোর করে ভোট নিয়ে আপনার আলেম ওলামাদেরকে জেলের মধ্যে ঢুকাইয়া ফাঁসির কাছে ঝুলাইয়া মানুষের মন জয় করা যায়। তার দৃষ্টান্ত, তার প্রমাণ হলো আমিলের সরকার। মাইরিয়া কাটিয়া মানুষকে মাইরিয়া কাটিয়া জেলের মধ্যে ঢুকাইয়া এই দেশে ক্ষমতায় থাকার চেষ্টা করেছিল, কিন্তু তাদের ভিতরে ভালোবাসা ছিল না, এজন্য বেশি দিন থাকতে পারে। প্রমাণ, লগত প্রমাণ। এটা একটা দৃষ্টান্ত হয়ে গেছে। এমন একটা কাজ করছে 800 বছরের মধ্যে এই ধরনের কাজ করে নাই। সব দেখেন না, কতগুনি গরু আছে, বাছুর যদি ফাঁকে যায়, গাবি দৌড়া বাছুরের কাছে যায়। কথা কন, নিজের জীবন বাজি রেখা বাছুরের কাছে যাবে। আর এইটা করলো কি, বাছুর রেখে গাই পালাইছে। কথা কয় না, না তোর দলের মানুষকে দেখে কোন বিবেকে, কোন জ্ঞানে তুই চলে গেলি? যাবি তাদের দিকে সতর্ক কর, আমি পালাচ্ছি, তোরাও পালা। এমন বিপদে ভালাত হয়ে গেছে তাদেরকে। ওই যে দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী, এই দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী। সোনার দেশটা শ্মশান করলো, সোনার দেশটা শ্মশান করলো, লুইটা পুইটা খাইয়া রে প্রধানমন্ত্রী। কোথায় রলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা, কই গেল সে ওই মহিলার শ্বেতাং শ্বেতাং কথা। কোথায় রলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা, কই গেল সে ওই মহিলার শ্বেতাং শ্বেতাং কথা। ওই যে দলের মানুষকে বাসাইয়া, দলের মানুষকে বাসাইয়া দিল্লি করলে বাসারে প্রধানমন্ত্রী। 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকিবে, 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকিবে, নমরুদেরও মতো দেশটা শাসন করিলে। ওই যে ছাত্রদের এই রক্ত দিয়ে কেমন খেলা খেললে রে প্রধানমন্ত্রী। ফেসবুকে মাঝে মধ্যে স্ট্যাটাস লাগে, আমি কয়েকদিন পরে ঢোকবো, আমি কই তুই এখন ঢোক। মানে 71 পরে তো মার খাও নাই, খালি দিয়েই গেছা। তোমার পুলিশ বাবাকে নিয়ে তুমি ক্ষমতায় ছিলে, এখন তোমার পুলিশ বাবা নাই, এখন তোমাকে কে বাঁচাইবে? তুমি আসো, খেলা করবে, চাও আসো, খেলা হবে। খেলার জন্য বাংলাদেশের মানুষ রেডি। উনি খেলতে না, আসলি তো আয়না করে ঢুকবো না, আসলি সে ঢুকবো। একটা হাদিসের কথা মনে পড়লো, বলবো কি একটু? আমার ভাইয়ের আমার নমরুদ আইন
ঘর থেকে কোত্থেকে আলো বাদান, আমি এই দৃষ্টান্ত আপনাদের দিছি। এই নমরুদ বলেছিল আনা রব্বুকুমুল আলা, এই জমিনে আমি একজন প্রতিষ্ঠিত খোদা। কিন্তু ফেরাউনের এই ফেরাউন যখন বলল আনা রব্বুকুমুল আলা, আমি প্রতিষ্ঠিত খোদা, হযরতে মুসা আলাইহিস সালাম বলে তুমি খোদা না, এই জমিনে সবচাইতে তুমি বড় গাদা। চিল্লাইয়া কর মারহাবা। এবার এই ফেরাউন তার প্রধানমন্ত্রী ছিলেন বাদান হামান। হামানকে ডেকে ডেকে বললে হামান রে, এই জমিনে আমি আল্লাহ হতে চাই। বলে আল্লাহ যদি হতে চাও তাহলে সেনাবাহিনী, র্যাব বাহিনী, পুলিশ বাহিনী যা আছে তাদের বেতন বাড়া দাও। কথা কন না কে? বেতন যদি বাড়া দাও তারা তোমার পক্ষে থাকবে, আর তুমি যা খুশি তাই করবে, কেউ তোমার এই অন্যায়ের প্রতিবাদ করবে না। ঠিকই আপনার ওই যে হামানের কথা মতো পুলিশ বাহিনী, র্যাব বাহিনী, এরপরে বাদান সেনাবাহিনীদের বাদান বেতন যখন বাড়া দিল, যেই জায়গা 10,000 টাকা বেতন ওই জায়গা বাদান 40,000 টাকা বেতন বাড়া দিল। সব সেনাবাহিনী পুলিশ বাহিনী হয়ে গেল বাদান চুপ। ওই ফাঁকে ফেরাউন বলল এই জমিনে আমি একজন প্রতিষ্ঠিত খোদা, আমাকে তোমরা খোদা বলে মানো। একটা জ্যোতিষীকে ডাক দিল গণকে, দেখো ভবিষ্যৎ গণক আমার বিরোধী তো করবে কিনা কেউ, আমার পিছন থেকে আন্দোলন করবে কিনা। গণক সাহেব বলল খোদা সাহেব, এমন একটা আমি তোমার ভাগ্য গুণে দেখতে পাচ্ছি, এমন একটা সন্তান জন্মগ্রহণ করবে, এই ছেলেটা জমিনের ভিতরে এসে তোমার দাউস খোদাইগিরি সব তছনছ করে ফেলবে। চিল্লে এখন মারহাবা। ফেরাউন বললে একটা ছেলে সন্তান জন্ম নিয়ে আমার দাউস খোদাইগিরি যদি সব তছনছ করে ফেলে, সেই ছেলেটাকেও ধরে নিয়ে এসো। গণক বলে যে এখনো জন্ম নেয়নি। কি হয় নাই? জন্ম নেয় নাই। তখন ফেরাউন বলল জন্ম যখন নেয় নাই, যতগুনি মিয়া দেশের মধ্যে গ্রামগঞ্জের ভিতরে যারা গর্ভবতী আছে লিস্ট করা হইলো। প্রত্যেকটা মিয়া কোন গ্রামের কোন মিয়া গর্ভবতী আছে লিস্ট করা হইলো, আর লোক লাগিয়ে দিল যে সন্তান মেয়েটা ডেলিভারি হবে, যদি কন্যা সন্তান হয় বাঁচা রাখবে, ছেলে সন্তান হলে জব করবে। এটা ফেরাউনের জামানায় একটা আইন চালু করে দিল। নাউজুবিল্লাহ, একটা জোরে কর। এই কথাটা কোরআনে আছে না নাই? জোরকান আছে না নাই? এটা কি গল্প? এটা কি গল্প? সব কোরআন। সুবহানাল্লাহ কর। আমার ভাইয়ের আমার খুব কি খারাপ লাগতেছে নাকি? চলবে তো কোনটা খানি? আমি যদি এইভাবে কোনটা খানি আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন? হাত তুলে দেখান তো দেখি, রাগ করবেন কারা কারা? না না, আপনাদের মন মানসিকতা খুব ভালো আছে। আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন জান্নাতে জানলে কেমন শিখে দেয়। জোরে কোন আমিন। এই যে চা এনে দিলে যে ময়লা বসে ঢাকা লাগে না। আমার ভাইরা আমার এদিক তাকান, চেহারা কি একবারই খারাপ নাকি? একটা আলেম যদি কালো হয় তার চেহারার দিকে ছায়া থাকলে সগীরে গুনাহ মাফ করে দেয় কে? আল্লাহ। সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার তখন ফিরাউন একটা আইন চালু করলো, যেই সন্তান গুনি ডেলিভারি হবে দুনিয়ায় আসবে, বুমস্তে পড়বে, কন্যা সন্তান বাঁচিয়ে রাখবে, আর ছেলে সন্তান হলে জবাই করো। এটা ফিরাউনের জামানায় একটা আইন চালু করে দিল। আমার ভাইরা আমার নির্বিঘ্নে দেখা যাচ্ছে ছেলে জন্ম নিয়ে সময় পায় না, মায়ের কোল থেকে বাবার সামনের থেকে ছেলেটাকে ধরে নিয়ে আসা, মায়ের সামনে বাবার সামনে বাদান এরকম করে বাদান জব করতেছে। মা বুক ফেটে যায়, বাবা বুক ফেটে যায়, কিন্তু মুখ দিয়ে বাদান কিছু বলতে পারে না। আর মুখ দিয়ে যদি কিছু বলে সঙ্গে সঙ্গে তাকেও দুনিয়ার থেকে বিদায় করে দেয়। এটা হলো ফিরাউনের জামানায় একটা আইন চালু করে দিল। ওই জামানার মধ্যে একটা নেতা ছিলেন, নাম হলো বাদান কায়েস। এই কায়েস তিনি বাদান জাইয়াত একজন নেতা ছিল, কিন্তু তার একটু বিবেক ছিল। তার আল্লাহ জ্ঞান দিয়েছে। জ্ঞানের কথা, বুদ্ধির কথা কোরআনের মধ্যে আল্লাহ বলেছে আল্লাহ মাহুল বায়ান। বান শব্দের অর্থ জ্ঞান, বান শব্দের অর্থ বুদ্ধি, বান শব্দের অর্থ চেতনা, বান শব্দের অর্থ হলো মেঘা, বান শব্দের অর্থ হলো ভাষা। সুবহানাল্লাহ।
সাহেব আপনাকে আমি খোদাই বলে মানিনি, আপনি খোদা না, খোদাই একজন আছে, সুবহানাল্লাহ। তবে আপনি যে কাজটা করতেছেন এই কাজটা হলো অন্যায়, এ কাজ করা যাবে না। মার কোল থেকে, বাবার সামনে থেকে শিশু বাচ্চা জন্মগ্রহণ করার সাথে সাথে তুমি ধরিয়া জব করতেছো, দুনিয়ার থেকে বিদায় করে দিচ্ছ, এটা মানা যায় না, এই আইনটা আমরা মানি না। এই কথা বলিয়া কায়েস নামে নেতাটা বাদাল বাড়িতে চলে গেলেন। এবার ফেরাউন তার কিছু লোকজন নিয়ে একটা বুদ্ধি করলো, পরামর্শ করলো, এই কায়েস কেউ যদি প্রতিবাদ না করা যায়, কায়েস কিন্তু আন্দোলন তৈরি করে ফেলবে। অতএব কি করা যায়, রাতের বেলায় পুলিশ হইয়া, পুলিশের বেশ ধরিয়া পুলিশ যাইয়া তাকে ধরিয়া নিয়ে আসিয়া গুম করবে, গুম করে ফেলবে তাকে। বাদান রাতের বেলা এই প্ল্যান অনুযায়ী এই কায়েস নামে নেতাকে দরজার পাশে যাইয়া নক করছে। কয় কে? কয় আমরা ফেরাউনের লোক। দরজা খোলো। দরজা খুলছে, টাকা দেখে পুলিশের পোশাক করে আসছে। চলো যাই, তুমি অন্যায় করছো, তোমার নামে কেস। অন্যায় করিয়া ধরিয়া নিয়ে গেলেন, অন্যের কথা বলে ধরিয়া নিয়ে যায় তাকে এমন একটা বিল্ডিং এর ভিতরে, এমন একটা ঘরের মধ্যে বাদান আটকা রাখলেন। তার মা বাবা আত্মস্বজনেরা বেটা বিটিরা খোঁজে, বাদান পায় না। একদিন নয়, 2 দিন নয়, বাদান 1 বছর নয়, 2 বছর নয়, 10 বছর পর্যন্ত ওই লোকটাকে গুম করে বাদান রেখে দিয়েছিল। 10 বছর কায়েস নামে নেতাকে একটা বিল্ডিং এর মধ্যে গুম করে রাখছিল। ঠিক দেখে আপনার ওই সিলসিলা ধরিয়ে, ওই ইতিহাস পড়িয়ে আপনার এই সরকারের নেতা কর্মী বুদ্ধি করিয়া যারা অন্যায় প্রতিবাদ করছে তাদেরকে ধরিয়ে নিয়ে সে অন্ধকার বানাইছে, আর এরা ধরিয়ে নিয়ে আয়নাঘরে বাঁধান রাখছে। ওখান থেকে এই গুম করা আয়নাঘরের মধ্যে ঢুকইলে বাদান এই আইন, ফিরাউনের আইন, সেই আইন আমাদের এই আওয়ামী লীগ সরকার জারি করেছিল। ফিরাউন আর এই আওয়ামী লীগের মধ্যে কোনো কম বেশ নাই। কথা কয়, আমার কথা কি বোঝা যাচ্ছে? আরে ইতিহাস তখন লেখা হয় নাই, এখন ইতিহাস লেখা হবে। ফিরাউনের ইতিহাস তখন লেখে নাই, ফিরাউন যখন বিদায় হয়ে গেল তারপরে এই সমস্ত ইতিহাস লেখা হয়েছে। খুব কি খারাপ লাগতেছে? আমার ভাইরা, আমার আমি যা দেখলাম, চাষা গান গাচ্ছে, কথা বুঝতেছেন না? রাত্রি পোহাইবা নাকি বাগানে আসিও, আসল বিষাইয়া দিমু আমার পাশে বসিও। নাউযুবিল্লাহ, তো জোরে কন। আমি যা বললাম চাচা মনে আছে, আমি যা বললাম চাচা আমি একটা গান গাই। বলে হুজুর মানুষ, তুমি গায়ান গাও। আমি বললাম চাচা আপনার বয়স কত? চাচা বলে ভাতিজা আমার বয়স হলো 80 থেকে 85 বছর বয়স। আমি বললাম চাচা 80 থেকে 85 বছর বয়সে যদি আপনার গান গাবের ইচ্ছা হয়, আমি তো একজন ইয়ং ম্যান। কথা বুঝতেছেন না? চাচাকে যুক্তি দিয়ে ঠেকাইলাম। চাচা তখন উত্তর দিচ্ছে, ভাতিজা বলো। তারপরে কিন্তু আমি আবার, মানে আমি বলার পরে উনি পাল্টা জবাব দিবে আবার। তখন আমি বললাম চাচা ওইটা বাদ রাখিয়ে এই কথাটা যদি বলতে তাহলে আল্লাহ খুশি হইতো, মানুষ উপকৃত হইতো। আমাকে বলে ভাতিজা বলো। আমি বললাম চাচা ওইটা বাদ দিয়ে তুমি যদি এইটা বলতে, রাত্রি পোহাইবার আগে মসজিদেতে যাইও, যাই নামাজ বিছাইয়া আল্লাহর নামাজ কালাম পড়িও আল্লাহর কোরআন। জোরকন সুবহানাল্লাহ। চাচা আমার জবান থেকে এই গজলটা শুনবার পরে চাচা চোখের পানি ধরে রাখতে পারে না, চাচা কান্দে। আমি বললাম চাচা কেন কান্দে না? চাচা বলে ভাতিজা জীবন ভরা লাইলি মজনু বরাদের প্রেমের গান গাইছি, কেউ কোনোদিন এত সুন্দর করে বুঝ দেয় না। ও ভাতিজা আজকে তুমি সুন্দর করে বুঝ দিলে, আমার অন্তর চোখ খুলে গেল। আজকে থেকে তওবা করলাম, অশ্লীল গান বাজনা কোনোদিন গাবো না, আল্লাহর ঘর মসজিদ কোনোদিন ছাড়বো না। সিল্লে বলুন মারহাবা। মাই হাদি আল্লাহু বালা মুদিল্লাহি
ইল্লাল্লাহ ওয়া মান ইয়াদিলিলহু ফালা হাদিয়া লা। আল্লাহ যারা হেদায়েত করে মানুষ গোমরাহ বানাতে পারে না। আল্লাহ যারা গোমরাহ বানায় আমার মতো মৌলবি বাইতে খাওয়াইলে হেদায়েত নসিব হবে না, হবে না। চিল্লাইয়া কোন ঠিক কিনে? আমার ভাইরা ভালো করে লক্ষ্য করে শুনুন ও বাজার, আল্লাহ বলছে ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ওয়া আমিলুস সলিহাত আর যারা নেক কাজ করবে, এক নাম্বার ঈমান, আর যারা দুই নাম্বার নেক কাজ করবে আল্লাহ বললেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। এক নাম্বার যারা নামাজ পড়বে, দুই নাম্বার যারা নেক কাজ করবে ওই মানুষটা যখন জান্নাতে যাবে ৭০,০০০ হুর আসবে রিসিপশন করে জান্নাতে নিয়ে যাবে। কয় হাজার? ৭০,০০০। জোরে কন কয় হাজার? কাজ করা লাগবে কয়টা? জোরে কন, চোখে দেখেন না, জোরে কন কয়টা? এক নম্বর নামাজ, এক নম্বর ঈমান আনা লাগবে, দুই নম্বর নেক কাজ করা লাগবে। নেক কাজের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কোরবানি আছে, ভালো ভালো কাজ আবাদান নেক কাজের মধ্যে ঢুকে গেছে। দুইটা কাজ যারা করবে ওই মানুষটা যখন জান্নাতে যাবে হুর আসবে। এই হুরদের এত সুন্দর চেহারা হবে, এই হুর পুলকো দিয়ে এই জমিনে যদি থুতু ফেলতো তামাম পৃথিবীর মাটিতে আতরের মতন গ্রান হয়ে যাইতো। আর পুলকো দিয়ে এই পৃথিবীর পানিতে যদি থুতু ফেলতো তামাম পৃথিবীর পানিতে আতরের মতন গ্রান হয়ে যাইতো। এত সুন্দর চেহারা, ঠোঁটে লিপস্টিক লাগান লাগবে না, আইবুড়ো মাখান লাগবে না। কোনো মানুষ যদি হুরের দিকে তাকায়, এক নজর তাকাবে ৭০,০০০ বছর চলে যাবে, চোখের পলক ফেলবে না। আজকে আমাদের মেয়েরা পাই পরে হাই হিল করতেছে কিলকিল, ঠোঁটে লাগাই লটকে পিস, যুবকেরা দেয় শীষ, পেটও খালি পিঠও খালি। এইটা হলো বাদানা, কথা বুঝতেছেন না? ঠোঁটে লাগাই লটকে পিস, পাই পরে হাই হিল করতেছে কিলকিল, ঠোঁটে লাগা লটকে পিস, এরপরে যুবকেরা দেয় শীষ। এইটা হলো ইসলামের বীজ, পেটও খালি পিঠও খালি। আমি হিসাব করে দেখলাম ওই মেয়েটা অরিজিনাল শয়তানের শালি। তা যদি না হয় ওইভাবে কেন যাবে? কথা কন। অনেক লোক আছে নামাজ কোনোদিন পড়ে না, রোজার কাছে কোনোদিন যায় না, মাথায় হলো বড় বড় জট, আপনার গলায় হলো মালা, পায়ে গলায় হলো মালা, হাতে হলো বাদান বালা, পরনে হলো পাটের শালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা। তাছাড়া কেন পড়বে ও পাটের শালা? আমার কথা হলো তুই নামাজ পড়, ওর নামাজ নাই, রোজা নাই, খালি কয় খাসার ভিতর অসেন পাখি ঢুকলো কি ভাবে। হায় হায়, খাসার ভিতর অসেন পাখি ঢুকলো কি ভাবে।